আর্ধেক দেখলে ভয় লাগে বেটা আছে কোন দিকে, আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, না ইবলিস শয়তানের পক্ষে, নাকি রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে, নাকি ইবলিস শয়তানের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে। আর্ধেক দেখলে ভয় লাগে ভাই, এই বেটা আছে কোন দিকে, কারণ দোনো কাই পা দিয়ে চলা যায়। জোরে বলবেন যায়, চাই না, কারণ দোনো কাই পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, থপা সাতা নৌকায় না পানিতে, ও পানিতে পড়ে যাবে। তা ভাই দোনো কাই পা দিয়ে কিন্তু চলা যায় না, যেদিকে যেতে হবে একদিকে যেতে হবে। আচ্ছা বলেন তো, কাকের গায়ের রং সাদা না কালো? কাকের বাসায় কি আন্ডা পারে? কোকিল, কোকিলের গায়ের রং যে সাদা না কালো? কালো। কাকের বাসায় কোকিলে আন্ডা পারলে কাক তা দেয় না? দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। কোকিল খাওয়ায় না? খাওয়ায় না? খাওয়ায়। কাক কখন বাসা থেকে লাথি মেরে কোকিলের বাচ্চাকে ফেলে? বলতে পারবে? যে কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা? আলাদা। কাক তখন চিন্তা করে, হায় আল্লাহ, ই আবার কার বাচ্চা? আমার বাচ্চা খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আর ই আবার কার বাচ্চা খেয়ে খেয়ে রোগা হচ্ছে? আমার বাচ্চার ভাষা আলাদা, ই আবার কার বাচ্চা? আমার ভাষায় ভাষা আলাদা। ভালো করে বুঝবেন। কাক চিন্তা করে, আল্লাহ এতদিন তা দিলাম, আন্ডা ফুটলো, বাচ্চা হলো, খাওয়ালাম, বড় হলো, এখন দেখছি ভাষা আলাদা দিয়ে আমার বাচ্চা না। ওই সময় কাক কোকিলের বাচ্চাকে বাসা থেকে লাথি মেরে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, শহরে নগরে, গ্রামে গ্রামে ওই কিছু কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। তাদের নামটা রেখেছে মুসলমান, সাইনবোর্ডটা রেখেছে মুসলমান, সাইনবোর্ডটা রেখেছে উম্মতে মুহাম্মাদি, সাইনবোর্ডটা রেখেছে মুসলমানের, জন্ম নিয়েছে মুসলমানের, খাচ্ছে মুসলমানের ঘরে, শুচ্ছে মুসলমানের ঘরে, তার আচার আচরণ কালচার চরিত্র ব্যবহারটা মুসলমানের হয় না, শরিয়াতের হয় না, ইসলামের হয় না, রাসূলের পক্ষে হয় না, আল্লাহ পাকের পক্ষে হয় না, ইবলিস শয়তানের পক্ষে হচ্ছে। কি আছে না নাই? প্রত্যেককে বলছি এখনো সময় আছে, ওই পচা আলুর কাছ থেকে দূরে সরে আসো, ওই সমস্ত পচা আলুদের কাছ থেকে দূরে সরে আসো। যারা সাইনবোর্ডটাকে মুসলমানের রাখে, সাইনবোর্ডটা উম্মতে মুহাম্মাদের রাখে, সাইনবোর্ডটা আল্লাহ পাকের বান্দার রাখে, সাইনবোর্ডটা কালেমা ওয়ালার রাখে, কিন্তু ভেতরটা ইবলিস শয়তান হয়ে আছে, তাদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন। কারণ 1000 আলুর বস্তাকে পচাতে ক বস্তা পচা আলু দরকার? কি আমার কথা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি আপনারা? লাইন চেঞ্জ করব ভাই, আমার ভাষাটাই কিন্তু ভাই এরকম, খারাপ মনে নেবেন। আমার কথাই কিন্তু এরকম, এটা চটা চটা করা, বুঝলেন না? অনেকের গায়ে লাগতে পারে ভাই, লাগলে আমার কিছু করার নেই। আমি এখানে এতগুলো ভাইরা বসে আছেন, আব্বারা বসে আছেন, আমি বলে পকেটটা সাফ করে রাখেন, পকেট মার হতে পারে। দুজন ছেলে উঠে বলবে এখানে পকেট মার হয়ে যাবে, আপনি পীরের ছেলে হয়ে কেন কথাটা বললেন? তার মানে কি বলেন? ঘরে কে? আমি কলা খাই। ঘরে কে? আমি কলা খাইনি, তোমার বেটা কলা খাই। আর এখানে যারা গলাবাজি করবে, এত বড় কথা পকেট মার হয়ে যাবে, তার মানে কি বলেন? তো বেটাই পকেট মার। ঠিক না বেটা? যদি কারোর গায়ে লেগে যায় আমার কোনো যায় আসে না, হক কথা বলবো। বন্ধু চোটো ফটো কামাত দেখার দরকার নাই, দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো যায় আসে না। আল্লাহ পাক বান্দা হিসাবে কবুল করে, উম্মতে মুহাম্মাদি হিসাবে কবুল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। রুজি দেনেওয়ালা আমার আল্লাহ, রুজি দেনেওয়ালা কোনো বান্দা না। বুঝতে পেরেছেন? বান্দা দিলে কুলোই না, আর আল্লাহ দিলে ফুরোই না। বুঝতে পেরেছেন? ভাইসাকে বলেন তো দেখি, 1000 আলুকে, 1000 বস্তা আলুকে পচাতে ক বস্তা পচা আলু দরকার? এক বস্তা। একটা পচা আলু যথেষ্ট। 1000 আলুর মধ্যে, বস্তা আলুর মধ্যে একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে, কিন্তু পুরো আলুগুলোকে পানি করে ছাড়বে। ঠিক না বেঠিক? তা ভাইসাকে আমার আপনার সমাজে যে পচা আলুগুলো আছে, ওদের কাছ থেকে সরে আসুন। কারণ বন্ধুত্ব হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর দুশমনি হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য।
আত্মীয়তা হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর আত্মীয়তা ধ্বংস হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আজকে সকলে হাত তুলে বললেন যে আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আমার রাসূলের পক্ষে আল্লাহ পাকের পক্ষে সত্যের হাত তুললেন ভাই, এই জোরে বলেন যে সত্যের হাত। আমার সন্দেহ হয় মিথ্যা বলবেন, মিথ্যা। যদি আজকে আপনার হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে হতো, আমার রাসূলের পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে ইসলামকে, শরিয়াতকে, কুরআনকে আমি আপনি জবে করতে পারতাম না। যদি আজ আমার আপনার এই হাত আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে হতো, তাহলে এই মুসলমান মসজিদগুলোকে কাঁদাতে পারতাম না, মাদ্রাসাগুলোকে কাঁদাতাম না, বাড়িতে বাড়িতে কুরআন পাকগুলো পড়ে আছে কাঁদাতাম না। আজকে রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মসজিদে নামাজ পড়তে যাই না, মসজিদ কাঁদছে। মাদ্রাসাগুলো পড়ে আছে, ছাত্র নাই, বাড়িতে বাড়িতে কুরআন পাক পড়ে আছে, তিলাওয়াত করনে ওয়ালা নাই, ঠিক না বেটি? আজকে হাত তুলে বলছে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আর অপর দিক দিয়ে যে রাসূল টুপি, দাড়ি, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, শরিয়াত, ইসলাম আমাকে আমার আপনার কাছে পৌঁছাবার জন্য রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। আর আজ আমি আপনি এই হাত দিয়ে রাসূলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্র, ইসলামটাকে জবে করে বেড়াচ্ছি। আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহকে ভালোবাসেন, কেমন রাসূলকে ভালোবাসেন? এখনো সময় আছে। যদি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসতে পারেন তো আসুন, খারাপ মনে নেবেন না, না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নাই, রাসূলেরও প্রয়োজন নাই। নামাজও পড়বো, মদও খাবো, নামাজও পড়বো, গাঁজাও খাবো, নামাজ পড়বো, তারি খাবো, নামাজ পড়বো, সুদ খাবো, রোজা রাখবো, মিথ্যা কথা বলবো, রোজা রাখবো, দাড়ি পাল্লার মাল কম বেশি করব, রোজা রাখবো, বাপ মার উপরে জুলুম করব, রোজা রাখবো, এক মুসলমান আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাবো। এই গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন আছে? জোরে বলবেন আমার রাসূলের প্রয়োজন আছে? না, এটা আমি বলছি না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। আল্লাহ পাক নিজে বলছেন। ভাই একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, সামনে দিকে ফাঁকা ফাঁকা আছে, একটু আগে আগে আসেন। আল্লাহ নবী দায় নবী আমার একদিন সাহাবাদের নিয়ে কথা বলছেন, গল্প করছেন। হঠাৎ রাসূল আমার বললেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল ওই পাহাড়ি উপত্যকায় যাব। সংক্ষেপে বলছি, বোঝার চেষ্টা করবেন। আমি রাসূল পাহাড়ি উপত্যকায় যাব। হুজুর কেন, কার কাছে যাবেন? আয় আমার সাহাবারা, আমি রাসূল ওই রুকানার কাছে যাব। ওই রুকানার আন্ডারে শত শত লোক কাজ কাম করে। যদি রুকানা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেয়, আমাকে নবী বলে গ্রহণ করে নেয়, তাহলে রুকানার সাথীরাও আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। সঙ্গে সঙ্গে সাহাবারা আওয়াজ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কথা বলছেন? পাহাড়ি উপত্যকায় রুকানার কাছে যাবেন, ওই বীর পালোয়ানের কাছে, ওই হিংস্র মানুষটার কাছে, হুজুর আপনি যাবেন? আপনি যাবেন না? রাসূল আমার বললেন, আমি শখ করেছি ওর কাছে যাব, ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যাব। ভালো করে বুঝবেন। সাহাবারা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হুকুম পালন করার জন্য, আপনার সুন্নাত আদা করার জন্য আমরা সাহাবারা যথেষ্ট আছি, রুকানার কাছে যাওয়া লাগবে না, কারণ হিংস্র মানুষ আপনার ক্ষতি করে ফেলবে, আমরা নবী হারা হয়ে যাব, রাসূল হারা হয়ে যাব, পয়গম্বর হারা হয়ে যাব, হুজুর আপনাকে আমরা যেতে দেব না। সাহাবারা রাসূল পাককে গার্ড করছেন। একদিন রাসূল আমার লুকিয়ে পালিয়েছেন কোথায়? পাহাড়ি উপত্যকায় রুকানার কাছে। সেখানে গিয়ে কলেমা দাওয়াত দিচ্ছে, বাবা রুকানা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ইসলাম ধর্ম কবুল করো, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক maaf করে দেবেন। রুকানা বলে, ভাই এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এখানে এলে কিভাবে? রাসূল আমার ফরমাতেন, আমি এসেছি ভাই। রুকানা বলে, এখান থেকে পালিয়ে যাও,
আমার সাথীরা দেখলে তোমাকে শহীদ করে ফেলবে, কতল করে ফেলবে, পালিয়ে যাও। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি রাসূল এখান থেকে পালাবার জন্য আসিনি বাবা, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। রুকানা বলে, ও সব চলবে না ভাই মুহাম্মদ, চলে যাও এখান থেকে। রাসূল বলে, না আমি যাব না। রাসূলও নাছো, রুকানাও নাছো। ওই সময় রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যখন বারংবার পিরাপিরি করছো, ঠিক আছে, শর্ত আছে। তোমার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে পারি, তোমাকে নবী বলে গ্রহণ করতে পারি, শর্ত আছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, কি শর্ত? শর্তটা হচ্ছে এটাই যে আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করতে হবে, কুস্তি করতে হবে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, আমি রাসূল তো লড়াই করার জন্য আসিনি, কুস্তি করার জন্য আসিনি, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ও সব জানি না, আমার সঙ্গে লড়াই কুস্তি করতে হবে। তবে শোনো, যদি আমি হেরে যাই, আমি খুশি হয়ে গিয়ে তোমাকে উপহার স্বরূপ 200 বকরি দেব। কত? 200 বকরি দেব। রাসূল আমার বললেন, বাবা রুকানা, আমি তো লড়াই করার জন্য আসিনি, বকরি নেবার জন্য আসিনি, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা বলে, ও সব চলবে না। রাসূল চিন্তায় পড়ে গেছে, আল্লাহ, এই বেটা রুকানা আমাকে পেঁচা ফেলে দিয়েছে, আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি কি করব? রাসূল চিন্তায় পড়ে গেছেন, মাথা নিচু করে বসে আছেন, আল্লাহ আমি কি করব? রাসূল আমার ভাবছেন, চিন্তা করছেন, লড়াই করব না করব না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে গায়বী আওয়াজে ডাকতে আরম্ভ করলেন, আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, খবরদার খবরদার খবরদার, দেরি নয়, যাও যাও যাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের কাছে এখনই চলে যাও। আমার হাবিব, আমার দোস্ত চিন্তায় পড়ে গিয়েছে, আমার বন্ধুর সাথে ওই কাফির মুশরিক বেঈমান বেদিনটা ওই রুকানার লড়াই করতে চায়, আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে কুস্তি করতে চাই। আমার রাসূল চিন্তায় পড়ে গিয়েছে, এ মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার রাসূলকে চিন্তা করতে বারণ করে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবকে ভাবনা নিতে বারণ করে দাও, আমি আল্লাহ পাক আমি জানিয়ে দিলাম, আমার রাসূল জানো ওই রুকানার সঙ্গে লড়াই করে, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে হুকুম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাই নয়, এ মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ পাক আমার হাবিব, আমি আল্লাহ আমার বন্ধু, আমি আল্লাহ আমার দোস্ত, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফির মুশরিকের সাথে, ওই বেঈমান বেদিনের সাথে লড়াই করবে, কুস্তি করবে, এই জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমার বন্ধুকে আমি আল্লাহ পাক স্পেশাল ভাবে পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। জোরে বলবেন না? চলে যাও। মালায়েকা ফেরেশতা এসে হাজির, সালাম দিলেন, হুজুর আপনি চিন্তা করছেন কেন? ভাই চিন্তা করব না, এই রুকানা তো আমার সঙ্গে লড়াই করতে চাইছে। নবী আমার যখন এই কথা বললেন, মালায়েকা ফেরেশতা বলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে এই রুকানার সঙ্গে লড়াই করার জন্য, আপনাকে হুকুম দিয়েছে। শুধু হুকুম নয়, আল্লাহ পাক রুকানার সঙ্গে লড়াই করার জন্য স্পেশাল আপনাকে পাওয়ারও দিয়েছে। তাই নাকি? যে হুজুর, রাসূল আমার ওই সময় আস্তে আস্তে বলে উঠলেন, বাবা রুকানা, তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছো, কুস্তি করতে চাইছো, আমি রাসূল আমার মন চাই না, কিন্তু আমি রাসূল নাচারে তোমার সঙ্গে লড়াই করার জন্য তৈরি হলাম, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যেটা বলবেন না, ভালো করে বুঝবেন, রাসূল লড়াই করছেন কিসের জন্য? একজন কাফেরকে, একজন জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি আপনি লড়াইটা করি, মুসলমান মুসলমানে মারামারি করি, মুসলমান মুসলমানে ফাটাফাটি করি, মুসলমান মুসলমানে হিংসা করি, মুসলমান মুসলমানে কথা বন্ধ করি, মুসলমান মুসলমানে ফাটাফাটি করি, মুসলমান আরেক মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, না এক জাহান্নামী আরেক জাহান্নামায় আরেকজনকে জাহান্নামায় ঠেলে ফেলে দেওয়ার জন্য? বিবেককে প্রশ্ন করুন। ওই সময় রুকানা খুব খুশি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে লড়াই করবে, এ জামানার পয়গম্বর লড়াই করবে, খুব খুশি, হুঙ্কার দিয়ে তার সাথীদের ডাকে,
সাথীরা এসে হাজির, বিরাট বড় ময়দান ঘেরাও করে দাঁড়িয়ে আছে। আর এদিকে রুকানা খালি গায়ে, ছাতি চওড়া করে, দুটো হাত বেশি ফুলিয়ে লাফিয়ে ময়দানে হাজির হয়। আওয়াজ দেয়, হুঙ্কার দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আগিয়ে এসো, আমি রুকানা আমার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য ময়দানে নাম। রুকানা লাফালাফি দাপাদাপি করে, মালাইকা ফেরেশতা থাকতে পারে না। হুজুর বিয়াদবি মাফ করবেন, এই রুকানার হুঙ্কার দিকে, লাফালাফি দাপাদাপি দিকে সহ্য হচ্ছে না। হুজুর আপনি একটু যান, ময়দানে যান, আপনি একটু ময়দানে নামুন, রুকানার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য আপনি ময়দানে নামুন। নবী আমার আস্তে আস্তে দাঁড়ালেন, এক কদম দু কদম করে ময়দানের ভিতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে ওই রুকানার সাথীরা হাতে ছোট ছোট নুরি নুরি পাথর নিয়ে রাসূল পাকের বাদান মোবারকে ছুঁড়ে ছুঁড়ে মারে, ক্রিটিসাইজ করতে করতে বলে, দেখ এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি এই জামানার নবী, এই জামানার পয়গম্বর, আল্লাহ পাকের দূত, আজকে রুগা পিকপিকে শরীর নিয়ে আমাদের নেতার সঙ্গে লড়াই করতে এসেছে। এ বেটার জ্ঞান নাই, জানা নাই, আমাদের নেতা, আমাদের সরদার এক হাতে মুহাম্মদকে চাগিয়ে জমিনে আছাড় মেরে ফেলে দেবে, দুটো হাতের প্রয়োজন হবে না। এদের কথা শুনে, রুকানার লাফালাফি দাপাদাপি শুনে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা থাকতে পারেন না, বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রুকানা দাপাদাপি হুঙ্কার সহ্য হয় না, এদের কথা সহ্য হয় না, হুজুর আপনি যান, আল্লাহ পাক আপনাকে পাওয়ার দিয়েছে, রুকানাকে আপনার পাওয়ারটা একটু দেখিয়ে দেন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, একটু প্রদর্শনী দেখিয়ে দেন। নবী আমার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভাই জিবরাইল আপনি কি কথা বলছেন? আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমি রুকানাকে দেখাবো, অসম্ভব। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুকানাকে পাওয়ার দেখাবার জন্য আসেনি, ক্ষমতা দেখাবার জন্য আসেনি, আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে আমার আপনার ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন। আমার আপনার অর্থ কে দিয়েছেন? ধন সম্পদ কে দিয়েছেন? জোরে বলবেন। জনবল কে দিয়েছেন? আমার আল্লাহ না দুনিয়ার কোন বান্দা? তাহলে সবই যদি আল্লাহ দেয়, আপনার ক্ষমতা দিয়েছে আল্লাহ, জনবল দিয়েছে আল্লাহ, অর্থ ধন সম্পদ দিয়েছে আল্লাহ, তাহলে আপনি ব্যয় করছেন কার জন্য? আল্লাহ পাকের জন্য না দুনিয়ার জন্য কোন বান্দা বান্দির জন্য? বলেন কার জন্য? ক্ষমতা তো আল্লাহ দিয়েছে, অর্থ তো আল্লাহ দিয়েছে, জনবল তো আল্লাহ দিয়েছে, সম্পদ তো আল্লাহ দিয়েছে, তাহলে আল্লাহ পাকের জন্য কতটা ব্যয় করেছেন আর দুনিয়ার জন্য কতটা ব্যয় করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। রাসূলকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন, তিনি কিন্তু প্রয়োগ করছেন না, আর যদিও বা করছেন, হুকুম দিয়েছেন কুস্তি করার জন্য, ওই রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছেন। কিন্তু আমি আপনি কতটা করেছি বুঝার চেষ্টা করেন। ওই সময় মালায়েকা ফেরেশতা খামোশ হয়ে গেলেন, রুকানা লাফালাফি দাপাদাপি করে। রাসূল আমার রুকানার দিকে একবার তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে রুকানার হাতের মানে পেশি দেখে, ছাতি দেখে রাসূল আমার রুকানার লাফালাফি দাপাদাপি দেখে থাকতে পারলেন না। রাসূল আমার মুচকে মুচকে হাসছেন, মুচকে মুচকে হাসছেন। রুকানার মাথা কাজ করছে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে দেখে ভয় পাওয়ার কথা, আমার হাতের পেশি, আমার ছাতি দেখলে ভয় পাওয়ার কথা, আর এই বেটা হাসছে, ওর মাথা কাজ করে না। দ্রুত ছুটে রাসূল পাকের সামনে হাজির হয়েছে, এসে লাফালাফি দাপাদাপি হুঙ্কার ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আগিয়ে এসো, আমার সঙ্গে লড়াই করো, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো। নবী আমার মুচকে মুচকে হাসছেন, হাসি আর বন্ধ করছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী, বাবারা মা কারা নবী, এতিম সে নবী আমার রুকানা যত লাফালাফি করে, নবী আমার তত মুচকে মুচকে হাসছেন। এমন সময় রুকানা যখন জোরে জোরে হুঙ্কার দিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে লড়াই করো, কুস্তি করো। ওই সময় আল্লাহ নবী দেন নবী রুকানা ছাতিতে কিল ঘুষি মারলেন না, রুকানার হাত ধরে টানাটানি করলেন না, রুকানার উপরে ঝাঁপিয়ে পড়লেন না। রাসূল আমার ডান হাত থেকে উঁচা করলেন, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, এ বাবা
রুকানা এত লাফালাফি করিস কেন? বাবা রুকানা এত দাপাদাপি করিস কেন? বাবা রুকানা একটু শান্ত হ, শান্ত হ, শান্ত হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূল আমার ডান হাত মোবারকটা যখন রুকানার কাঁধেতে আলতো করে ঠেকালেন, সঙ্গে সঙ্গে ওই রুকানা রাসূল পাকের ডান হাত মোবারকের আলতো কাঁধের ছোঁয়াটা সহ্য না করতে পেরে, টাল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে যায়। সাথীরা অবাক, পুরি সর্বনাশ, এত ক্ষমতা! আলতো করে হাতটা ঠেকিয়েছে, এত বড় বীর পালোয়ান টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুকানার জ্ঞান ফিরেছে, আস্তে আস্তে দাঁড়িয়েছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা রুকানা, তুমি হেরে গেছো, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, ইসলাম ধর্ম কবুল করে নাও, আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। সঙ্গে সঙ্গে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলেছিলাম হেরে গেলে তোমাকে 200 বকরি দেব, যাও আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি বাছাই করে নিয়ে তুমি চলে যাও, চলে যাও। রাসূল আমার ওই সময় হুঙ্কার দিয়ে বললেন, এ রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার সঙ্গে লড়াই করার জন্য তৈরি হলাম, ময়দানে নামলাম, আমি তোমার সঙ্গে লড়াই করলাম, কুস্তি করলাম। এই রুকানা, আমি তোমার 200 বকরির লোভে লড়াই করিনি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখানে তোমাকে ক্ষমতা দেখাতে আসার জন্য লড়াই করিনি, আমি রাসূল লড়াই করেছি, তোমার সঙ্গে কুস্তি করার জন্য তৈরি হলাম, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। ভালো করে বুঝবেন, আজকে এতগুলো মুসলমান এখানে উম্মতে মুহাম্মাদি বসে আছেন, আপনারা বলেন তো মারামারি করেন না, ফাটাফাটি করেন না, ঝগড়া করেন না, হিংসা করেন না, তর্ক করেন না, এক মুসলমান আর এক মুসলমান কথা বন্ধ করেন না, এই কথা বলেন কিসের জন্য? কিসের জন্য? এক মুসলমান আর এক মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। এতজন তো বসে আছেন, হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। একজন হাত তুলে বলেন যে ভাই সাহেব, আমি লড়াই করেছি, ঝগড়া করেছি, হিংসা করেছি, তর্ক করেছি, মেরেছি, মাথা ফাটিয়েছি, হাত ভেঙেছি, ঠ্যাং ভেঙেছি, একজন মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। দেখান, বলেন তো মদ, গাঁজা, দাড়ি, জিনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি, এগুলো হালাল না হারাম? জোরে বলবেন। হারাম। হারাম মনে নেবেন। আপনার এই পাড়ায় জীবনের প্রথম, পাশে পাড়ায় নাকি 4 বছর 5 বছর আগে এসেছিলাম, তবে আপনার পাড়ায় যখন এসেছি, এই গোয়াল ডোবে এসেছি, সব ভাত টিপে দেখতে হয় না, মায়েরা কি দেখে সব ভাত হয়ে গেছে, সব টিপে টিপে দেখে, 2-3টে ভাত টিপে দেখলো হয়ে গেছে, না দিয়ে দাও, ঠিক না বেটি? তা ভাই, যখন এসেছে আপনার গ্রামে কিছু তো নমুনা পাওয়া যাবে কি, ঠিক না বেটি? আমার তো মনে হয় আপনার গ্রামে শতকরা 75টা বাড়িতে এখন বর্তমান দিনে বন্ধন ব্যাংক ঢুকেছে, ঠিক না বেটি? কম বলে ফেললাম না বেশি বলে ফেললাম? হ্যাঁ, তা ভাই তাহলে এবারে বলেন, বন্ধন ব্যাংক সুদের কারবার হালাল না হারাম? জোরে বলবেন। মহিলা সমিতি হালাল না হারাম? তাহলে হারাম। মদ, গাঁজা, তাড়ি, জিনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি হালাল না হারাম? তাহলে হারাম। তাহলে একটা মুসলমান, একটা নামাজি, রোজাদার, ঈমানদার যদি একজন সুদখোরের বাড়িতে জেনে বুঝে সুদের বা সুদখোরের বাড়িতে গিয়ে ওই তার খাদ্যটা বিসমিল্লাহ বলে খায়, তার ঈমান যাবে না থাকবে? জোরে বলবেন। যাবে? ঠিক বলছেন? সবই তো মাশাআল্লাহ মাসলা আপনারা জানেন, তাহলে হচ্ছে না কেন বলেন? তাহলে আপনি কেমন উম্মতে মুহাম্মাদি, আপনি কেমন মুসলমান? লজ্জা করলো না? আল্লাহকে ভালোবাসি বলে হাত তুললেন, রাসূলকে ভালোবাসি বলে হাত তুললেন, লজ্জা করলো না? আপনার চাচা, আপনার চাচা ভাই, আপনার চাচি, আপনার চাচা বোন, আপনার মামা, আপনার মামি, মামাতো ভাই, মামাতো বোন, আপনার বাপ, আপনার মায়ের পেটের ভাই, আপনার পাড়া
পারাপর্শী আজকে তারা প্রত্যেকে জাহান্নামে যাচ্ছে। একবারও তো প্রতিবাদ করলেন না, একবারও তো আওয়াজ তুললেন না। তুমি আমার ভাই, তুমি আমার চাচা, তুমি আমার আত্মীয়, তুমি আমার খালু, তুমি আমার খালা, তুমি আমার মামা, তোমরা জাহান্নামে যাবে, এটা আমরা চাই না। সুদ খাওয়া বন্ধ করো, গাঁজা খাওয়া বন্ধ করো, তারি খাওয়া বন্ধ করো, মারামারি বন্ধ করো, খুনোখুনি বন্ধ করো, সুদের কারবার বন্ধ করো। যদি এগুলো চলতে থাকে আমরা পারাপর্শী তোমাকে একবারে করে দেবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো, পাড়া থেকে তাড়িয়ে দেবো। একবারও তো বললেন না, বলেছেন? এই খারাপ লাগছে নাকি আপনাদের? বলেছেন? কেউ তো আমি বলিনি। আজকে আব্দুল সাত্তারের নাম বেনামাজি, নামাজ হচ্ছে, নামাজের ধার ধারে না। রমজান মাসে পবিত্র দিন রোজা না রেখে রাস্তাঘাটে জব জব করে গিলে বেড়াচ্ছে। একবারে গিয়ে বলেছেন, এ রহমাতুল্লাহ, তোমার ছেলে বেনামাজি, তোমার ছেলে বেরোজগার, তোমার ছেলেকে নামাজি বানাও, রোজাদার বানাও, আর তা না হলে তোমার বাড়িতে তোমাদেরকে আমরা গ্রামবাসী পাড়াপড়শি বয়কট করব। করেছেন? বলেন, কে কতজন মেরেছেন, কতজনের মাথা ফাটিয়েছেন, কতজনের গ্রাম থেকে দাঁড়িয়েছেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাত তুলে বলছে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। লজ্জা করে না? আজকে দুনিয়ার স্বার্থে, দুনিয়াদারির জন্য, দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে, এক নামাজি আরেক নামাজিকে, এক উম্মতে মুহাম্মাদি আরেক উম্মতে মুহাম্মাদিকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছেন, পাড়া থেকে তাড়িয়ে দিচ্ছেন, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, মাথা ফাটাচ্ছেন, হাত ঠ্যাং ভাঙছেন। লজ্জা করে না? বছরে একবার নবী দিবস জলসা করে ফেললাম, বছরে একবার হাতে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ, মাথায় টুপি এত বড় জুব্বা লাগিয়ে বিশ্ব নবী দিবস জিন্দাবাদ। 364 দিন রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের উপরে হাত দিয়ে জবে করে বেড়াচ্ছে। ভালোবাসা কাজে লাগবে? এই জোরে বলবেন, লাগবে না? এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, এখনো সময় আছে, হকের উপরে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। নামে তালপুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান, কাজে কিন্তু জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? জাহান্নামের কাঠ হতে হবে। আজকে আমি আপনি যত অন্যায় করব, আমার আপনার ছেলেদেরকে তত ভুগতে হবে, তত ভুগতে হবে। কিন্তু কদিন আগে প্রায় সপ্তাহখানেক হবে গবিলা বলে বেড়াচাপা, বেড়াচাপা রাত তখন বাজে প্রায় 1:30, সেখান থেকে ফোন এসছে, ভাইজান আমাদের গ্রামে নানা করে প্রায় 200-250 মানুষকে সাপে দংশন করেছে। সাপ দেখতে পাচ্ছি না, দুজন ইন্তেকাল করেছে, একটা 4 বছরের বাচ্চা আর তার মা ইন্তেকাল করেছে। সাপে দংশন করছে, গল্প করছে, সাপে দংশন করছে, জ্বালা করছে, যন্ত্রণা করছে, সহ্য করতে পারছে না, সারা শরীরে বিষ ভর্তি হয়ে যাচ্ছে। এগুলো গজব না রহমত? এই জোরে বলে, এই যে করুণা গজব না রহমত? জোরে বলে, গজব আসছে কাদের জন্য? এই আমার আপনার আচার আচরণে ব্যবহারে আসছে। লিখে রেখে দেন, আগামী দিনে এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর বিমার আসবে, বৈজ্ঞানিকেরা নাম খুঁজে পাবে না, আর আমি আপনি পাগল দিওয়ানা হয়ে যাব। এমন একটা দিন আসতে চলেছে মুসলমান, পকেটে বান্ডিল বান্ডিল টাকা থাকবে, এক লোকমা খাবারের জন্য, এক গাল খাবারের জন্য, এক মুঠা হাড়ের জন্য নিজের বাপ নিজের বেটাকে কতল করবে, নিজের বেটা নিজের বাপকে কতল করবে এক মুঠো খাবারের জন্য। সেই দিন কিন্তু আসতে লেগেছে। বুঝতে পেরেছেন? সেই দিন কিন্তু আসতে লেগেছে। অনুরোধ করে বলছি মুসলমান, এখনো সময় আছে। যদি আমরা একটু সোজা রাস্তায় চলে আসি, একটু পরিবর্তন হই, তাহলে আমাদের পরের প্রজন্ম, আমাদের সন্তানেরা একটু ভালো দিনটা পাবে, ভালো সময়টা পাবে। কারণ বাপ ভুল করলে ছেলেদের পোহাতে হয়, ঠিক না বেটা? বাপ মা অন্যায় করলে ছেলে মেয়েদের পোহাতে হয়। বাপ মা বাপ ধার করে মরে গেছে, জোরে বলে কে? ওই ছেলেদের সুস্থ হবে। বাপ একদিকে জমি রেখেছিল, বিক্রি করে দিয়ে সুদে দিয়ে ভিখারি হয়ে গেল।
বুঝতে পেরেছেন? বুঝার চেষ্টা করুন। তো ওই সময় আল্লাহ নবী দয়ার নবী নবী আমার যখন এই কথা বললেন, রুকানা বলে ও সব জানি না, তোমার পছন্দ হয় তুই দুশো ছাগল নাও, নালে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একবার নয়, দুবার নয়, রুকানার সাথে রাসূল আমার তিনবার লড়াই করলেন। তিনবার লড়াই করার পরে রুকানা বলে ওঠে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, আমি এত বড় বীর বলওয়ান, এত বড় ক্ষমতা আমার আছে, এত ক্ষমতা আমার আছে, আমি তোমাকে হারাতে পারলাম না, তুমি আমার গায়ে হাত দাও, অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মানে তুমি একটা জাদুকর, এখান থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও।